সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয়ই জানেন গত 4 মাস আগে আলামিন খুব আমাদের কাছে একটা রিকোয়েস্ট করছিল যে তার ফ্যামিলিটা চলতেছে, তার মা অসুস্থ ছিল। আমরা একটা রিস্কা দিয়েছিলাম মাহফুজ ভাই অর্থায়নে। তো এই আলামিন রিস্কাটা দেওয়ার পরে আমি তো আপনারা জানেন অনেক সমাজ সেবা করছি মাহফুজ ভাইয়ের মাধ্যমে, বা আমিও বিভিন্ন সংগঠনের মাধ্যমে করি। আমার কাজই এটা সমাজ সেবা করা। আমার জীবনে যত মানুষ পাইলাম, যাদেরকে সহযোগিতা করছি, এই আলামিনের মতো মানুষ আমার জীবনে আমি পাইছি না। কেন জানেন? সে রিস্কাটা দেওয়ার পর থেকে প্রত্যেক দিন আমার সে ফোন দিত, কেমন আছেন, আমার মাহফুজ মামা কেমন আছে, এই যে খোঁজখবর নেওয়া। আমি ওর ফোনটা খাইতে আবার ব্যাক করি। আর যাই হোক, এখন কদিন আগে আমি অসুস্থ ছিলাম, আপনারা জানেন। প্রত্যেক দিন আমার 3বার সে ফোন দিছে। সকালে খাওয়ার পরে ওষুধ খাইছিলেন, দুপুরে আবার দিছে সে ওষুধ খাইছিলেন, রাত্রে ফোন দিছে দেখাইয়া ওষুধ খাইছিলেন। এই যে একটা খোঁজখবর নেওয়া, তাকে আমি কি এমন একটা জিনিস দিয়েছি, হয়তো 60,000 টাকা একটা রিস্কা দিছি, আর তো কিছু না। কিন্তু তার আমি যতটা বুঝতেছি তার আত্মার ভিতরে আমি ঢুকে গেছি, বা সে আমার আত্মার ভিতরে ঢুকে গেছে। এমন একটা আন্ডারস্ট্যান্ডিং তার সাথে হয়েছে, এমন একটা মিল মহব্বত হয়েছে। তো এই যে একটা বিষয়, আসলে সমাজ সেবা করাও বিষয় না, বা সমাজ সেবা করলেই যে সাথে মানুষ এরকম করবে তাও না। মানুষের মনুষ্যত্ব বদলে মূল জিনিস, মানুষের যে মন, যে আত্মা, এই জিনিসটা আমি এর মধ্যে পাইছি, যেটা আমি সেলুট দিই, যে সে এখন আমার স্মরণ করে। এবং মাহফুজ ভাইয়ের যে দিছে তারও খোঁজখবর নেয়, প্রতিদিন খোঁজখবর নেয়। আসলে সেই রিস্কাটা দেওয়ার পরে আজকে কিরম তার লাগতেছে, এখন আগের চেয়ে ভালো চলতেছে কিনা এটা একটু জানার চেষ্টা করুন। বলছেন তুমি? জি, আমার কাছে অনেক ভালো লাগছে। যে আমি এখনো মনে করছি যে না, আমি যে এই গাড়ি চালাতে আমার নিজের কাছে সব ভাব লাগতেছে। আগের চেয়ে এখন ভালো চলছে কিন্তু? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি দোয়া করি আমার মামা যেন আমার মতো আরো অসহায় মানুষের যেন সাহায্য করতে পারে। এখন আরেকটা বিষয় যেটা দেখলাম আইসা, আসলে তার ঘরটা একদম খুবই ভাঙ্গা। এখন যে আজকেও বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টি পড়ে, দেওয়া, টিন একদম নষ্ট হয়ে গেছে, ফলাও নাই। তো এই বিষয়টা আসলে আমরা যদি একটু নজরে নেই, বা আমরা চেষ্টা করবো তার একটা ঘর নিয়ে ব্যবস্থা হয়ে যায়, তাইলে সে আমার মনে হয় যে বাচ্চা কাচ্চা নিয়ে অন্তত একটু ভালো থাকতে পারবো। কারণ সমাজ সেবা তারই পাওয়ার ক্ষমতা দেওয়া উচিত, বা তার পাওয়ার উচিত যে যা মন বালা, এর মতন মনের মানুষের যদি আমরা সহযোগিতা না করতে পারি, তাহলে আমার মনে হয় সমাজ সেবা করা আমার বৃথা। কারণ আমি চেষ্টা করবো তার একটা ঘর দেওয়ার, মাহফুজ ভাইয়ের মাধ্যমে হোক, বা আপনারা যদি ভিডিও দেখে কেউ মনে হয় যে এর কিছু সহযোগিতা করার, তাহলে করবেন। তাইলে তার 2টা বাচ্চা আছে, বা ওর আম্মা তো মারা গেছে, ওয়াইফ আছে, ওর ওয়াইফও কিন্তু স্তন ক্যান্সার, ওর ওয়াইফ অনেক বড় অসুখ। আর আপনারা একটু সহানুভূতির দৃষ্টি দিবেন। এই মানুষগুলো যদি একটু সুখে থাকে, তাইলে আমরা মনে করলাম যে আমরা জীবন কিছু পাইলাম। কারণ এর যে মন থেকে যে দোয়াটা আইব, এটা তো অনেক কিছু, আর কিছু লাগে না। টেয়া পয়সা কিন্তু মানুষের সাথে যেত না। এই মানুষের মন থেকে যে দোয়াটা আইব, প্রকৃতভাবে এই দোয়াগুলোই কাজে যাইব, বা আখেরাতে কাজে লাগবো। এই বলে এখান থেকে বিদায় নিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।